২ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। মনে হয়েছিল এটি কয়েকদিনের লড়াই, কিন্তু সময়ের সাথে সাথে দীর্ঘমেয়াদী এবং ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, আধুনিক এই বিশ্বে একটি যুদ্ধ কতটা দীর্ঘ হতে পারে এবং এর শেষই বা কোথায়? বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ময়দানে এখন আর কোনো পক্ষই বড় ধরনের কৌশলগত সুবিধা পাচ্ছে না। ইউক্রেন তার হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে বদ্ধপরিকর থাকলেও রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাশিয়ার দানবাস অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখলেও পুরো ইউক্রেন দখল করা এখন তাদের জন্য প্রায় অসম্ভব। ফলে যুদ্ধটি এখন মূলত ড্রোন হামলা, কামানের গোলা আর ফ্রন্ট লাইনে টিকে থাকার লড়াইয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দুই পক্ষই যখন বুঝতে পারবে যে সামরিকভাবে আর কোনো জয় সম্ভব নয়, তখন তারা একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে যেতে পারে। এতে করে মানচিত্রের পরিবর্তন না হলেও গোলাগুলি থেমে যাবে, যেমনটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে হয়েছিল। অন্যদিকে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যদি সামরিক সহায়তা কমিয়ে দেয়, তবে ইউক্রেন আলোচনার টেবিলে বসতে বাধ্য হতে পারে। সেক্ষেত্রে রাশিয়া হয়তো তাদের দখলকৃত কিছু অঞ্চল নিজেদের কাছে রেখে দেওয়ার দাবি তুলবে, যা মেনে নেওয়া ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হবে। ভ্লাদিমির পুতিন মনে করছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের প্রতি ততটা আগ্রহ হারাবে। রাশিয়া তাদের বিশাল সম্পদ ও জনবল ব্যবহার করে ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্লান্ত করে দেওয়ার পরিকল্পনা করছে। শান্তি ফিরতে হলে দুই পক্ষকেই হয়তো এমন কিছু ছাড় দিতে হবে, যা বর্তমানে কারো পক্ষেই সম্ভব মনে হচ্ছে না। শেখ সাদি মারজান, সময় সংবাদ।